বিবি রহিমা তিনি সেবা যত্ন করতেছেন। কোন এক সময় তার স্বামীর সেবা যত্ন করে আবার ফাঁকে ফাঁকে মানুষের বাসায় গিয়ে কাজ করে স্বামীর জন্য খাবার যোগান দেয়। তো এভাবে চলতেছে চলতেছে, তো শয়তানে স্বামী স্ত্রীর মোহাব্বত দেখে তিনি আর কি করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না। এই জন্য বিবি রহিমা এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে যেন একটা সম্পর্কটা যেন বিচ্ছিন্ন হয়, এই জন্য সে কৌশল অবলম্বন করতেছে। কি কৌশল অবলম্বন করে? তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা যে গ্রামের ভিতরে কাজ করেন, ওই গ্রামের ভিতরে শয়তান মানুষের রূপ ধারণ করে মানুষের কাছে কাছে গিয়ে বলতেছেন, ও লোক সকল শোনো, তোমাদের বাড়িতে যে একজন নারী এসে কাজ করে, ওই নারীকে কি তোমরা চিনো? বলে ওই নারী হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে যে ঘা হয়েছে, শরীরের ভিতরে যে পোকা দিয়েছে, ওই নারী যেদিন তোমাদের বাড়িতে আসা যাওয়া করে যাতায়াত করে, তাহলে ওই রূপ তো তোমাদের গ্রামের ভিতরেও আসবে। সুতরাং যদি তোমরা ওই রূপ থেকে মুক্তি চাও, তাহলে তোমরা তার স্ত্রীকে আর তোমাদের গ্রামের ভিতরে আসতে দিবে না। তো শয়তানের কাজ কি বলেন? খালি ওয়াসওয়াসা দেওয়া। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দ্বিতীয় দিন যেই গ্রামের ভিতরে কাজ করত, সেই গ্রামের ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পর বাড়ির ভিতরে ঢুকছে। ঢুকার পর মালিকে ডাক দিয়া বলে, এ নারী শোনো, আমাদের বাড়িতে আর তোমার কোনো কাজ নাই, সুতরাং কাল থেকে তুমি আর আমাদের বাড়িতে আসবা না। এ কথা বললেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনি চলে গেলেন। একদিন যায়, 2 দিন যায়, তিনি কোনো কাজ পান না। এদিকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি না খাই আছেন। বিবি রহিমা মনের ভিতরে অনেক ব্যথা, স্বামীর মুখে খাবার দিতে পারে না। এই জন্য তিনি ওই গ্রামে আর গেলেন না, অন্য এক গ্রামের ভিতরে গেলেন। যাওয়ার পর কাজ খুঁজতেছেন, কিন্তু শয়তান বিবি রহিমার পিছনে লেগেছে। ওই যে গ্রামের ভিতরে বিবি রহিমা প্রবেশ করলেন, ওই গ্রামের ভিতরে শয়তান মানুষের আকৃতি ধারণ করে একটা বাড়ির ভিতরে ঢুকে পড়লেন। ওই বাড়ির ভিতরে বিবি রহিমা প্রবেশ করছেন। প্রবেশ করার পর বিবি রহিমা বলতেছেন, ও বাড়ির মালিক, আপনি আমাকে একটা কাম দেন, আপনার কাজ করব। বিবি রহিমাকে শয়তান ডাক দিয়ে বলতেছে, কেন তুমি কাজ করতে চাও? আমাদের বাড়ির ভিতরে কাজের লোকের কোনো প্রয়োজন নাই। বিবি রহিমা বড় কাকুতি মিনতি করে বলতেছে, না না, আমাকে একটা কাজ দেন, আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। শয়তান বলতেছেন, তুমি কাজ দিয়ে কি করবা? বলে আমার স্বামী বড় অসুস্থ, আজ 2 দিন যাবত হয়ে গেল, স্বামীর মুখে খাবার তুলে দিতে পারি না, সুতরাং স্বামীর মুখে আমি খাবার দিতে চাই। শয়তান বলতেছে, ও রহিমা শুনো শুনো, তোমাকে খাবার দিতে পারি, 2 দিনের খাবার তোমাকে দিব। এর বিনিময়ে শর্ত হলো তোমার মাথার চুলগুলো কামিয়ে আমাকে দিতে হবে। বিবি রহিমা বড় চিন্তিত হয়ে গেল, আমি একজন নারী, আমার চুলই হলো সৌন্দর্য, আমি চুল যদি দিয়ে দেই তাহলে আমাকে দেখতে কেমন দেখা যাবে। কিন্তু না না, বিবি রহিমা চিন্তা করতেছে, আমার স্বামী 1 দিন নয় 2 দিন ধরে খাবার খাই না,
আজ দুদিন খাবার তার মুখে না দিতে পারি, তাহলে আমার স্বামীর অনেক কষ্ট হয়ে যাবে। এই চুল চলে যাক দুনিয়ার জমিনে, যদি আমার স্বামীকে সন্তুষ্ট করে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিবে। আর জান্নাতের ভিতরে যা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো তাই দিবে। জান্নাতের ভিতরে আমার বড় বড় চুল হবে। এই জন্য বিবি রহিমা বললেন, ঠিক আছে, আমি আপনাকে আমার মাথার চুলগুলো দিয়ে দিব, এর বিনিময়ে আপনি আমাকে খাবার দেন। বিবি রহিমা তিনি চুলগুলো দিয়ে দিলেন। শয়তান তাকে খাবার দিলেন। খাবার দেওয়ার পর শয়তান এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছেন, ও আইয়ুব শোনো, তোমার স্ত্রী তো বেশি ভালো নয়। তোমার স্ত্রী মানুষের বাড়িতে কাজকর্ম করে না, তোমার স্ত্রী মানুষের বাড়িতে চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে তোমার জন্য খাবার জোগান দেয়। ও আইয়ুব শোনো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর বলতেছে, না না, আমার স্ত্রী হলেন একজন নেককার। আমার স্ত্রী কখনো চুরি করতে পারে না, আমার স্ত্রী ডাকাতি করতে পারে না, আমার স্ত্রী ছিনতাই করতে পারে না। শয়তান ডাক দিয়ে বলতেছেন, ও আইয়ুব শোনো, তোমার স্ত্রী চুরি ডাকাতি করে কিনা আসলেই টের পাবা। চুরি ডাকাতি করার কারণে তার মাথার চুলগুলো চেঁচে রেখে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা যেই সময় তার কাছে আসছেন, আসার পর বড় রাগান্বিত হয়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও স্ত্রী, আমি তোমাকে ভালো মনে করতাম, আমি তোমাকে নেককার মনে করতাম, তুমি বলে চুরি ডাকাতি আর ছিনতাই রাহাজারি করো। বলে, না না স্বামী গো, আমি চুরি ডাকাতি ছিনতাই করি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তোমার মাথার ওড়নাটা সরাও। মাথার ওড়নাটা সরানোর পর দেখলেন তার মাথার চুল নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তানে যেই কথা বলেছিল ওই কথাটাই প্রমাণ হয়ে গেল। এখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতর আর দ্বিধা দ্বন্দ্ব থাকলো না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে বলতেছেন, যাও যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও। বিবি রহিমা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত তুলে চোখের পানি ছাড়ে আর কান্না করে, আল্লাহ গো, দুনিয়ার জমিনে কেউ না জানুক, আপনি তো জানেন আমার চুল কিসের জন্য বিসর্জন দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার নারীর নেককার প্রমাণ করার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ও আইয়ুব শুনেন শুনেন শুনেন, আপনার স্ত্রী চুরি করে না, আপনার স্ত্রী ডাকাতি করে না। যেই লোকটা এসে আপনাকে ধোঁকা দিয়েছে সেই লোকটা প্রকৃতপক্ষে মানুষ না, সে হলো একজন শয়তান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, নেককার নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নেককার নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করেন। নেককার নারীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। ও পর্দার আড়ালের মা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কেমন ছিলেন? বিবি রহিমা, কিয়ামত পর্যন্ত তার নাম পৃথিবীর মানুষের মুখে জারি থাকবে। ও মা, আপনাকে বলছি, স্বামীর সেবা যত্ন করেন। স্বামী সুখ দিতে পারলে, স্বামীকে ভালোবাসেন, ভালো ভালো জামা কিনে দিতে পারলে, আপনার চাহিদা পূর্ণ করতে পারলে, স্বামী আপনার কাছে ভালো, আপনার চাহিদা পূর্ণ করতে পারে না, স্বামী আপনার কাছে ভালো না, প্রকৃতপক্ষে আপনি নেককার স্ত্রী হতে পারেন নাই, আপনি সৎকার নারী হতে পারেন নাই। সৎকার নারী, নেককার নারী, জান্নাতি ওই নারী স্বামীর সুখেও থাকবে, স্বামীর দুঃখেও থাকবে, অসুস্থ হলেও স্বামীর পাশে থাকবে, কখনো কোনো সময়
কথা বলবে না, কখনো কোনো সময় স্বামীর মনে কষ্ট দিবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?